মুখ দেখে কখনো মানুষকে চেনা যায় না, মানুষকে চিনতে হয় তার ব্যবহার দেখে। কিছু কিছু সময় আমরা মানুষের মুখের হাসিটা, একগাল হাসি নিয়ে কথাবার্তা দেখলেই ভাবে কি মানুষটা মনে হয় খুব ভালো, অথচ তার মনে যে কতটা বিষ আছে কিংবা সেই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আজকে নিজের হাতে আমি পেয়ে গেলাম। সত্যিই বলছি, চিনি আর লবণ দেখতে অনেকটা একই রকম হলেও স্বাদ আলাদা হয়। তেমন মানুষের মুখের হাসি দেখলেই যে সেই মানুষটা ভালো হবে তার যে কোনো গ্যারান্টি দিতে পারছি তা কিন্তু নয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে দুপুর 1টা নাগাদ আমরা এই বাড়িতে চলে এসেছি। বাবার বাড়িতে যাওয়ার আগেও তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে গাছিয়ে যেতে হয়, আর তারপর বাবার বাড়ি থেকে আসা মাত্রই আবার সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করতে হয়। আলিশি লাগে, খারাপ লাগে, তবে খারাপ লাগলেও কিছু করার নেই, নিজের কাজকর্মগুলোকে তো সবসময় নিজেকেই করে নিতে হয়। যাই হোক, গতকালকে কোনো কিছুই আর ভিডিও ক্যাপচার করা হয়। ভেবেছিলাম যে একটা বেলা রেস্ট নিই, তারপর সকালবেলা থেকেই না হয় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঘড়িতে না মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 6টার সময় উঠে পড়েছি। আর উঠেই উঠোন ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে টেবিলটাকে বাইরে বার করে দিচ্ছি, আর তারপর আরও সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে সেরে নেব। সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে পারি ততটাই ভালো। আর তারপর যখন উঠে যাবে তখন কাজকর্মগুলো এগোনোর জায়গায় আরও কিন্তু পিছিয়ে যাবে। সেই কাপড়টা ওখানে মেলে দিলাম আর তারপরেই সোজা চলে এসেছি ঘরের পরে। আজকে ভেবেছিলাম যে পাপোশগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, তবে ভাবলাম কি যে না, আজকের দিনটা থাক, আজকে আরও অনেক কাজ রয়েছে সেগুলোই সেরে নেব, আর তারপরে পাপোশটা না হয় আগামীকাল কিংবা পরশুদিন পরিষ্কার করে নেব। এই যে ফেস ওয়াশটা দেখছো, দ্য ডার্মাকো কোম্পানির এই ফেস ওয়াশটা আমি নতুন অর্ডার করেছি। প্রথম যে ফেস ওয়াশটা আমি অর্ডার করেছিলাম সেটা অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ ছিল, তবে এবার যে ফেস ওয়াশটা আমি অর্ডার করেছি সেটা দ্য ডার্মাকো ভিটামিন সি ফেস ওয়াশ। দেখি ইউজ করে কেমন কি হয়। সত্যি কথা বলতে কি জানো, আমি ফেস ওয়াশের সাথে এক্সপেরিমেন্ট করতে ভীষণ পছন্দ করি। আমার মনে হয় যে কোন ফেস ওয়াশটা আমার মুখে ভালোভাবে স্যুট করছে সেটা একবার যাচাই করে দেখে নেব, আর তারপরেই কিন্তু ফেস ওয়াশ এক নাগারে ব্যবহার করব। যদিও বা ভেবেছিলাম দ্য ডার্মাকোর অ্যাকনি প্রন স্কিনের যে ফেস ওয়াশটা সেটা আর আমি ছাড়বো না। আবার যখন অর্ডার দিতে গেছি তখন ভাবছি যে না, একটু চেঞ্জ করে দেখি না কি হয়। যাকে কি রেজাল্ট পেলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে 7-8 দিন পরেই শেয়ার করব। হোক, সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিজেকে একটু পরিপাটি করে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে, আর আসা মাত্রই গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। সকালবেলা অন্তত একটু হলেও নিজেকে যত্ন করার দরকার, কেন কি সকালের পর আমরা যখন রান্নাঘরে ঢুকে পড়ব তখন না নিজের দিকে খেয়াল রাখা হবে না, তখন রান্না বান্না সাংসারিক কাজকর্ম এই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে মেতে থাকতে হবে, আর সেখানে নিজের রূপচর্চা কিংবা নিজের খেয়াল রাখার কথা তো আর মনে থাকে না। তাই সকালবেলা যতটুকু টাইমই আমরা হাতে পাই না কেন সেটুকু টাইমের মধ্যে নিজেরও যত্ন নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। আজকে রান্না করব ডাল, ওদিক থেকে মটরের ডাল আর ছোলার ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। আমার না মটরের ডালটা খুব একটা বেশি ভালো লাগে না, আবার খারাপ লাগে তাও বলবো না, তবে 2 রকমের ডাল মিশিয়ে রান্না করলে সেই ডালটাই খেতে বেশি ভালো লাগে। গতকালকে যখন এ বাড়িতে আসি মা তখন কুমড়ো শাক দিয়েছিল। প্রথমে আমি নিতে চেয়েছিলাম না, বলেছিলাম যদি একদম কেটে কুটে বেছে দিতে পারো তবেই নিয়ে যাব। দিদা শাকগুলো একদম কেটে কুটে বেছে দিয়েছে, সেগুলোই আমি এ বাড়িতে নিয়ে এসেছি। তারপর শোনার জন্য এখানে একটু সুজি বসিয়ে ঝটপট কিন্তু চা করে নিয়েছি। আগে সবজি কাটার আজকে ঝামেলা ছিল না, তাই রান্নাবান্নাটা কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে বলতে পারো। এ পর্যায়ে চা নিয়ে সোজা চলে এলাম বাইরে। আমার ছেলে তো কখনোই স্থির থাকে না, সব সময় চঞ্চল, তাই ওকে চুপ করে বসিয়ে দিয়ে গেছি চেয়ারে, বলেছি চুপ করে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওদিক থেকে সোনাকেও সুজিটা খাইয়ে দিচ্ছি, আর সেই ফাঁকে ফাঁকে আমিও কিন্তু চাটা খেয়েই নেব। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর তোমরা
তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। টাইম কলে জল ছিল, সেই সুযোগটা নিয়েই কিন্তু বালতিটাকে ধুয়ে মুছে এক বালতি জলও ভরে নিলাম। এরপরে এই বালতির জলটাকে ঘরে নিয়ে যাব, আর তারপর আমাকে আর বারবার কলে আসতে হবে না জলের জন্য। যতটুকু জলের দরকার হবে ততটুকু কিন্তু আমি ঘরে বসিয়ে পেয়ে যাব। নাও গল্প করতে করতে শাকটাকে আমি বসিয়ে দিয়েছি। পুরো শাক তোমরা কারা কীভাবে রান্না করো আমি জানি না, তবে আমি বিয়ের পর এসেই তো এখানে রান্না শিখেছি। বরাবরই আমার শাশুড়ি মাকে এইভাবেই শাক রান্না করতে দেখেছি। আলুগুলো পাতলা পাতলা করে কেটে আগে জলে সেদ্ধ করে নিতে, আর সেই সেদ্ধ করা জলের ভেতরে কিন্তু শাকটাকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপর পাঁচফোড়ন হোক কিংবা কালো জিরে হোক, তার সাথে একটু আদা সোমবারা দিয়েই কিন্তু এইভাবেই রান্না করে। আমার বাবার বাড়ি যেহেতু অন্যরকম রান্নাবান্না হয়, মানে আমার বাবার বাড়ি হচ্ছে ঘটিয়া, আর আমার যে বাড়িতে বিয়ে হয়েছে তারা হচ্ছে বাঙাল। সুতরাং বাঙালদের রান্নাবান্না আর ঘটিদের রান্নাবান্না কিন্তু অনেক আলাদা। তবে যেহেতু বিয়ের আগে রান্নাবান্না শিখে আসিনি, তাই এখানে এসে আমি কিন্তু বাঙাল রান্নাবান্নাই শিখেছি। আর এইভাবেই কিন্তু শাকের ঝোল রান্না করতে দেখেছি, আর সেইভাবেই রান্না করে নিয়েছি। তবে এইভাবে শাকের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গল্প করতে করতে ডালটাকেও আমি সোমবারা দিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু আমি ভাতটাকেও চাপিয়ে দিলাম। চলো এবার ও ঘরের দিকে যাই। আসলে যেহেতু আমার একার সংসার, সেজন্য সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই সামলাতে হয়। সেক্ষেত্রে একটু বুদ্ধিও খাটাতে হয়, আবার কোনো দিন না ওই কাজের চাপে হতবুদ্ধিও হয়ে যেতে হয়। তবুও সমস্ত কিছু সামলেই সকালটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটে। দিক থেকে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর খাটের সাইডে যে সমস্ত হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো আছে সেগুলোকে সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি, কেন কি প্রচুর পরিমাণে মাকড়সার ঝুল কিন্তু এতেও পড়ে। আর যেহেতু 5-6 দিন আমি বাড়ি ছিলাম না, সেই জন্য কি হয়েছে আরও বেশি করে মাকড়সার জাল বুনেছে। আর সেগুলোকেই এখন একটু ঝাঁটা দিয়ে সুন্দর করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এর আগের দিনকে রাকিবুল আইডি থেকে লাইলি দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমার প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নাম নিও। এই তো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সোনালি, তোমার কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। অনেক দিন ধরে আমি ভাবছি যে আমার ফেসবুক আইডিটা আমি কমিউনিটিতে দেব, তবে কাজের চাপে সত্যি বলছি আমার খেয়াল থাকছে না। আর তাতে করে ফেসবুকে একটা নতুন পেজ খুলেছি, সেটা নিয়েও একটু ব্যস্ত আছি গো। তবে অবশ্যই করে আমার ফেসবুক আইডিটা আমি এদিন চেষ্টা করব কমিউনিটিতে পোস্ট করার। তাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো জানি না, তবে যারাই আমার সাথে আছো ভিডিও দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমি না আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, ওদিকের কাজকর্ম সেরে তারপর তো এই ঘরে এসেছিলাম, আর বিছানাটা গোছাতেই প্রায় 20 মিনিট লেগে গেল। কালকে এ বাড়িতে আসার সময় মা এই গামলাটা আমাকে দিয়েছে। এই গামলাটা মা কিনেছিল দুটো, একটা লাল একটা নীল, তবে নীলটাই আমার পছন্দ হয়েছিল বলে নিয়ে এলাম। আর ওই যে বাঁধাকপির বাগান, সেই বাঁধাকপির বাগান থেকেই আমার মাসির মেয়ে দুটো বাঁধাকপি দিয়েছে। এই বাঁধাকপি দুটোকে এখন আমি বার করে ফ্রিজে রেখে দেবো ভাবছি, আর তারপর যখন প্রয়োজন হবে তখনই কিন্তু রান্নাবান্না করব। এগুলোকে গুছিয়ে রাখি, আর সেই সাথে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।